হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দেশের বাজারে আবারও বাড়ছে সোনার দাম। ভরি প্রতি সোনার দাম বাড়িয়ে নতুন রেকর্ড করা হয়েছে আজ। রাজনৈতিক অস্থিরতা নাকি আন্তর্জাতিক বাজার, ঠিক কোন কারণে এই মূল্য বৃদ্ধি তা বিস্তারিত। আজ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে গ্রাহকদের টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তায় ঘোষণা কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কোন্দল আজ প্রকাশ্যে এসেছে। যখন একজন কমিশনার ব্রিফিংয়ে ছেড়ে বেরিয়ে যান, ইসির স্বচ্ছতা নিয়ে নতুন কোনো বিতর্ক শুরু হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আজ জরুরি বৈঠক হয়েছে। রাসায়নিক ব্যবস্থার নতুন কোনো ঘোষণা আসছে কি তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাজার সিন্ডিকেট ভাঙতে আজ থেকে বিশেষ টাস্ক ফোর্স নামানোর সিদ্ধান্ত হয়েছে। এই অভিযানে কার কার গুদামে হানা দেওয়া হবে তা গোপন রাখা হয়েছে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব আজ অর্থমন্ত্রীর টেবিলে পৌঁছেছে। সাধারণ মানুষের করের টাকায় এই বোঝা কতটা বাড়বে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুলিশের বদলি বাণিজ্য নিয়ে গোয়েন্দা প্রতিবেদন। জেলা পর্যায়ে পুলিশের ওসির বদলি নিয়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। রিপোর্টের ভেতরে কি এমন আছে যা প্রকাশ করতে হলে তোলপাড় সৃষ্টি হবে? শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে অর্ধেক ভাড়ার দাবিতে আজ রাজপথে বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষ এই দাবি মানলে সাধারণ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না। বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ও সংসদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতা 2 মাস পূর্ণ হওয়ার আগেই আজ জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না। শনিবার বিকেলে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে 11 দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে গণমিছিল রাজধানী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরকারি উদ্দেশ্যে এটিএম আজহার বলেন, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন যে গণভোটের রায় বাস্তবায়ন করবেন, কিন্তু ক্ষমতায় আসার পর সেই সংবিধানের দোহাই দিচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর তীব্র বিদ্যুতের সংকটে জনজীবন বিপর্যস্ত, কিন্তু সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয়। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কাল আবার ভাষায় হামলা করবে। তাই বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি, এত যদি জ্বালানি মজুত থাকে তবে তেলের জন্য কেন দীর্ঘ লাইন? এই মজুত আপনারা কোথায় রেখেছেন? নতুন হওয়া ভবন কোথায় সৃষ্টি? এদিকে সংবিধান সংশোধনে সম্মিলিতভাবে প্রস্তাব আনব বলেন চিফ হুইপ। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের অর্থাৎ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কিছু মত পার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমত্যে আসবো এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এই কথা বলেন চিফ হুইপ। সংসদের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। চিফ হুইপ বলেন, আমাদের মূল লক্ষ্য হল গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমত্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরার আহ্বান জানান চিফ হুইপ। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ায় সংবাদটি গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্মিলিত 2 লাখ মেট্রিক টন তেল নিয়ে 2টি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার করা উচিত ছিল। এদিকে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল মোবাইল ফোনে কথা বলার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ সংসদের সদস্যদের প্রতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে এক পর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় সংসদের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, সংসদের সদস্যদের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন। আওয়াজ যেটা এ পর্যন্ত আসছে, নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন তাদের ডিস্টার্ব হচ্ছে।
পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে বলেন, এই কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন, বিষয়টি এখানে নিষ্পত্তি হতে পারে। এ সময় চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যেন কেউ সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলেন এবং ছবি না তোলেন। কাউকে মোবাইল ফোনে কথা বলতে হলে সংসদ কক্ষের বাইরে গিয়ে কথা বলার অনুরোধ করেন। কোনো সংসদ সদস্য যখন স্পিকারের সঙ্গে কথা বলছেন এর মাঝখানে আসা যাওয়া না করারও আহ্বান জানান তিনি। এদিকে হাদি হত্যার বিচার না হলে হানজালার কোনো নিরাপত্তা নেই। হাদি হত্যার বিচার না হলে আমাদের মতো হানজালার নিরাপত্তা কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। হানজালা বলেন, আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, সে আমাদেরই মতো যুবক ছিল। তিনি অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদি স্বপ্ন বুনেছিলেন একটা সুন্দর বাংলাদেশ করবার, কিন্তু রাস্তার ভেতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি এই হাদি হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আমাদের মতো হানজালার নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না। সংসদের স্পিকারের উদ্দেশ্যে এই সংসদের সদস্য বলেন, আপনার অর্থাৎ স্পিকার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানান। এদিকে আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশে ডেকে এনেছিলাম বলেন সংসদের স্পিকার। জাতীয় সংসদে টিপাই মুখ বাদকে নিজেদের সর্বনাশ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেটের 3 আসনের সংসদের সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের জবাবের পর এ মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমরা কিঞ্চিত অভিজ্ঞতা রয়েছে। ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাই মুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাজের অনুরোধেই শুরু হয়েছিল। আমরা ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এর আগে প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, টিপাই মুখ বাঁধের বিষয়টি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যার প্রভাব কমাতে সরকার ব্যবস্থা নেবে। এদিকে ঢাকায় 11 দলের গণমিছিল থেকে বিএনপির বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ শনিবার বিকেলে রাজধানী বিজয়নগরে এই কর্মসূচি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে 11 দলের নেতারা বিএনপি সরকার বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনেছেন। সমাবেশে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, ক্ষমতায় গেলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। বিএনপি নির্বাচনের আগে এমন ওয়াদা করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার হওয়ার চেষ্টা করেছে দলটি। আজহারুল ইসলাম বলেন, সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট না থাকলে স্কুল ও সরকারি অফিসে কর্মঘণ্টা কমানো হলো কেন? হাজার হাজার মানুষ তেলের জন্য পাম্পে লম্বা লাইন দিচ্ছেন কেন? এই সংকট তারা অর্থাৎ মন্ত্রীরা দেখেন না। তারা তখন দেখতে পারবেন যখন জনরোষে পড়বেন। এদিকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সিঙ্গাপুর